নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব একই উপকরণ দিয়ে দুটি নাস্তার রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নাস্তা রেডি করার জন্য এখানে একটি পাত্রে সুজি নিয়ে নেব 1 কাপ। সুজির মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ টক দই, বাড়িতে পাতা টক দই দিয়ে দিলাম। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আগে আমি মিশিয়ে নিয়ে দেখছি যে আমার কতটা জল লাগতে পারে। অল্প অল্প করে জল দিয়ে মেশাতে হবে। এখন একটু জল দিয়ে দেব, আবারও মিশিয়ে দেখব কতটা জল লাগে। আরও একটু জল লাগবে, আর একটু জল দিয়ে দিলাম। জলের মাপটা আমি বলতে পারছি না, এই জন্য দইয়ে কতটা জল থাকে সেই অনুযায়ী জল লাগবে, সেই জন্য জলের মাপটা ঠিক বলা যাচ্ছে না, কিন্তু আপনাদের দেখে নিতে হবে কতটা ঘন হবে। এখন ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। আর এখানে একটি পাত্রে আমি পুরটাকে তৈরি করে নেব। তার জন্য এখানে 1 কাপ আমি সেদ্ধ করা আলু ম্যাশ করে রেখেছিলাম দিয়ে দিলাম। কিছুটা আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম বা মটরশুঁটি, কিছুটা গ্রেট করা গাজর দিয়ে দিলাম, ধনিয়া পাতা কিছুটা দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স খুব সামান্য দিয়ে দেব, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব, চাট মশলা দেব হাফ চায়ের চামচ। চাট মশলা দিলে খুব খেতে ভালো লাগে, পুরটা খুব সুন্দর খেতে লাগবে। ভালো করে এখন মিশিয়ে নেব। আপনারা চাইলে কিছু সবজি আরও অ্যাড করতে পারেন, বা এর মধ্যে যদি কোনো সবজি পছন্দ না হয় বা জোগাড় না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। পেঁয়াজ যদি খেতে পছন্দ করেন পেঁয়াজও দিতে পারেন। আমি এখানে নিরামিষভাবে করছি। এখন আলুটাকে মেখে আমি রেখে দিলাম। এখানে আমি 3টে বাটি নিয়েছি। বাটিগুলোতে আমি রিফাইন্ড তেল ব্রাশ করে নেব। এতটুকু তেল আমি দিচ্ছি। আপনারা হয়তো ভাববেন যে তেল ছাড়া বলে তেল কেন দিচ্ছে। এই তেলটা একটু যদি ব্রাশ করে নিই তাহলে ডিমোল্ড করতে সুবিধা হবে। এছাড়া আমি রান্নাতে কোনো তেল দিচ্ছি না। এখন এখানে আমি আলুর পুরটা রেখে দিয়েছি, আর এখানে ব্যাটারটাকে আরেকটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি কতটা ঘন হয়েছে। দেখুন এইরকমই ঘনত্বটা থাকবে, বেশি পাতলা করা যাবে না। এখন আমি দিয়ে দেব ব্যাটারের মধ্যে গ্রেট করে রাখা গাজর কিছুটা দিয়ে দেব, আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব। ব্যাটারের মধ্যে ধনিয়া পাতা গাজর দিলে তাহলে আরেকটু ভালো খেতে লাগবে, আর দেখতেও খুব সুন্দর হবে। ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব বেকিং সোডা। এখানে আমি হাফ চামচ বেকিং সোডা দিচ্ছি। হাফ চামচের বেশি কিন্তু দেয়া যাবে না, একটু কম দিলে অসুবিধা নেই, বেশি কিন্তু দেয়া যাবে না। খুব ভালো করে মিশিয়ে নেব। এখন মেশানো হয়ে গেছে। এখন আমি বাটিগুলো নিয়ে নেব। বাটিগুলোর মধ্যে আমি 1 চামচ করে দেব। যে চামচ নিয়েছি আমি 1 চামচ আর একটু করে দেব, খুব বেশি একসাথে দেব না, তাহলে বাটির ওপর থেকে উপচে পড়তে পারে। তিনটে বাটিতেই আমি 1 চামচ আর একটু করে দিয়ে দিয়েছি। আর এখানে আমি আলুর পুরটা যে বানিয়ে রেখেছিলাম, পুরটাকে এইভাবে গোল করে হাতে লাড্ডু মতো বানিয়ে নেব। আর এখন একটা একটা করে বাটির মধ্যে দিয়ে দেব। খুব সহজ রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তেল ছাড়া যারা রান্না খেতে চান, যে কোনো তেল ছাড়া যারা খেতে চান যে কোনো মানুষ, তাদের জন্য এই রেসিপি খুবই ভালো। এখানে আমি গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা জল দিয়েছি। কতটা জল হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, বেশি জল দিলে আবার উপচে আসবে। এইখানে আমি আপনাদের দেখিয়ে দিলাম কতটা নিচে জলটা আছে। ঠিক এই রকম জল দিয়ে বাটিগুলো আমি বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। 4 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি কতটা ফুলে উঠেছে। এখন আমি দিয়ে দেব ওপর থেকে আরও 1 চামচ করে ব্যাটার।
এইভাবে ব্যাটারগুলো দিয়ে স্প্রেড করে দিতে হবে সব দিকটা। খুব বেশি সময় লাগে না, সব মিলে 10 মিনিটে রান্না হয়ে যায়। এভাবে দিয়ে দেওয়ার পরে ওপর থেকে একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে। আর যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা খেতে পারবেন। আর একটুখানি আমি দিয়ে দেব ওপর থেকে গুঁড়ো লঙ্কা, দেখতে ভালো লাগার জন্য। এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। লঙ্কাটা আপনাদের পছন্দ মতো দেবেন, যেমনটা ভালোভাবে খেতে পারবেন তেমনটাই দেবেন। আমি আবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্টিমে রেখে দিলাম। এখন অন্য যে আমি জলখাবারটা বানাবো বলেছি সেই জলখাবারটা রেডি করব। এখানে একটি পাত্রে তেল লাগিয়ে নিয়েছি, তার মধ্যে আমি গ্রেট করা গাজর কিছুটা দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এইটা খুবই সহজ, আমি আপনাদের দেখাই। যতটুকু আমাদের আলুর পুর বেঁচেছে সেই পুরটা দিয়ে, আর এখানে যতটুকু ব্যাটার বেঁচেছে, এটা একটার মতো ছিল, 1 বাটির মতো হতো, আমি সেটা একসাথে মিশিয়ে নিচ্ছি। একসাথে মিশিয়ে নিয়ে আমি আরেকটা রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা যে কোনো সময় আপনাদের বাড়িতে হতে পারে, আপনারা হয়তো বানাচ্ছেন, তখন হয়তো বেশি হয়ে গেল, তখন সেটা দিয়ে কিন্তু একটা অন্যরকম স্বাদের জলখাবার তৈরি হয়ে যেতে পারে। এখন আমি এই পাত্রে সম্পূর্ণ ব্যাটারটাকে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব। আর কোনো কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই, সব কিছু দেওয়া আছে। এইভাবে ভালো করে চামচ দিয়ে স্প্রেড করে দিলাম সব দিকটা। ওপর থেকে একটু লঙ্কা দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা, দেখতে ভালো লাগার জন্য আর টেস্টও লাগবে। ধনিয়া পাতা দিয়ে দিলাম, খুব সামান্য গাজর ছিল হাতের ধারে দিয়ে দিলাম। এগুলো অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, গার্নিশিংয়ের জন্য দেওয়া হচ্ছে। এখন আমি দেখে নেব 5 মিনিট হয়ে গেছে, এখন আমাদের জলখাবারটা রেডি হয়েছে কিনা বা নাস্তাটা রেডি হয়েছে কিনা। আমি এখানে একটা টুথপিক দিয়ে এইভাবে দেখে নেব, চেক করে নেব যে কিছু ব্যাটার লেগে আছে কিনা। একেবারে ভালোভাবে ভাপা হয়ে গেছে বা স্টিম হয়ে গেছে, দেখুন কোনোটার মধ্যে লেগে নেই। এখন আমি তুলে নেব, এইভাবে আমি হাত দিয়ে তুলছি, ভীষণই গরম। আপনারা কিছু সাঁড়াশি বা কিছু দিয়ে তুলতে পারেন, হাত পুড়ে যাবে নইলে। এইভাবে আমি তুলে নিলাম, আপনারা কিন্তু কিছু দিয়ে তুলবেন বা ঠান্ডা হয়ে গেলে তুলবেন। আমি একই কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, আর আমি যে অন্য জলখাবারটা বানাচ্ছি সেটাকে ভাপে দিয়ে দিলাম। এই নাস্তাগুলো এখন ভীষণই গরম আছে, তাই ঠান্ডা হতে দিতে হবে। এখন ডিমোল্ড করা যাবে না বা বাটির থেকে বের করা যাবে না, সেজন্য। তবে বাটিতে রেখে চামচ দিয়ে কাটিয়ে খেতে চাইলে গরম গরম খেয়ে নিতে পারবেন। এখানে আমি একটু চেক করে নিচ্ছি। এই জলখাবারটা আমি স্টিম করেছি 8 মিনিট। 8 মিনিট পরে আমি নামিয়ে নিচ্ছি। এখন গরম আছে, তাই এখন কোনোটাই ডিমোল্ড করা যাবে না। এখন আমি আর একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, যদি আপনাদের তাড়া থাকে তাহলে এইভাবে একটু বাটির তলাতে জল দিয়ে দেবেন। ঠান্ডা জল যদি দিয়ে দেন তাহলে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। একইভাবে আমি অন্য জলখাবারটাও ঠান্ডা হতে দেব। আমি ফ্রিজের জল নিয়ে দিয়েছি, ফ্রিজের জল না থাকলে নর্মাল জলও দেবেন, তাতেও ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। এইভাবে আমি তাড়াতাড়ি হওয়ার জন্য জল দিয়ে ঠান্ডা করে নিলাম। এখন আমি ডিমোল্ড করে আপনাদের দেখাবো। খুবই সহজ, যত ঠান্ডা হয়ে যাবে এই ধারগুলো খুব ভালোভাবে ছেড়ে আসবে আর খুবই স্পঞ্জি হয়, সেজন্য কোনো রকম লেগে থাকার কোনো চান্স নেই। এইভাবে চামচ দিয়েও তুলে নিতে পারেন বা একটু আলগা করে নিতে পারেন। দেখুন কত সহজে উঠেছে আর কতটা জালিদার হয়েছে। আমি বাকিগুলোও ডিমোল্ড করে প্লেটের মধ্যে রাখবো। যখন আপনাদের অনেকটা তাড়া থাকবে বা ব্যস্ত থাকবেন, তাড়াতাড়ি কোনো জলখাবার বানাতে হলে এই জলখাবারটা কিন্তু খুব সহজে হয়ে যাবে। আর অনেক সবজি আছে, সেই জন্য
দেখুন কতটা জালিদার হয়েছে, কাছ থেকে দেখাচ্ছি, একদম স্পঞ্জি হয়েছে। আমি আপনাদের নিশ্চয়ই কেটে দেখাবো। সবগুলো ডিমোল্ড করে নিয়েছি। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে ভিতরটা। একদম নরম হয় আর জালিদার হয়, আর ভিতরটা খুব সুন্দর দেখতেও হয়। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা নরম। এখন আমি অন্য জলখাবারটা ডিমোল্ড করে কেটে দেখাবো কেমন দেখতে হয়েছে। একেবারে আলাদা স্বাদের হবে দুটো জলখাবার, কিন্তু একই উপকরণ দিয়ে আমি বানিয়ে আপনাদের সঙ্গে এই জন্য শেয়ার করলাম। অনেক সময় এরকম হয়, আমাদের অনেক কিছু বেঁচে যায়, তাই সেগুলো নিয়ে কি করবেন অনেকে ভাবতে পারেন না, কিন্তু এইরকমভাবে আর একটা জলখাবার করে নেওয়া যায়। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি এখন সবগুলোই কেটে আপনাদের দেখাচ্ছি, পুরোটাই কেটে দেব। আর কত সুন্দর কেকের মতো কাটা যাচ্ছে। সসের সাথে আপনারা পরিবেশন করতে পারেন, বা আপনারা যদি এমনি খান খেতে পারেন, যা আপনাদের ভালো লাগে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।